এই শতাব্দী আল্লাহর শতাব্দী এবং পার্টি অফ আল্লাহর শতাব্দী। এই শতাব্দীতে মানুষ আল্লাহকে দেখবে। গত শতাব্দীতে পারমাণবিক বোমা দেখেছে, অ্যাটমিক বোমা দেখেছে, অনেক বড় বড় শক্তি দেখেছে, বিজ্ঞান দেখেছে, বিজ্ঞানকে মাবুদ বানিয়ে পূজা করেছে, সুপার পাওয়ারকে পূজা করেছে। এই শতাব্দী আল্লাহ বলে এখন আমার তো আমি যে আছি, আমি যে সবকিছুর মালিক, এবার আমাকে দেখবা। এই অলৌকিক শতাব্দী, এই মিরাকল শতাব্দী, সবকিছু একের পর এক ঘটতে থাকবে অলৌকিক কাজ, অলৌকিক। সেই স্টোন সেলিং, স্টোন সেলিং শুরু হবে। স্টোন সেলিং, তারেক আসতেছে, তারেক আসসামায় ওয়া তারেক, তারেক যে বিশাল একটা গ্রহ আসবে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি কোটি পাথর স্টোন নিয়ে আসতেছে পৃথিবীর দিকে, বিচারটা করবে। 100, 200, 300, 400, 500 কোটি ক্রিমিনালকে মেরে দেওয়া হবে আকাশের নির্দেশে, আকাশের সিস্টেমে, আকাশের পানিশমেন্টে। সেই যুগ এটা। আর আমরা মুসলমানরা জমিনে তো আছি ইনশাআল্লাহ। ইমানের উপর কেউ বিজয়ী হয় না। আমি এখন প্রতি বক্তৃতাতেই বলি, বাংলাদেশের প্রত্যেক খতিব, প্রত্যেক ওয়াইজ, প্রত্যেক বক্তার উচিত এই বছরের বর্ষা বৃষ্টি নিয়ে কথা বলা, ওয়াজ করা, উপদেশ দেয়া। আয়াতুন মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর একটা নিদর্শন। বাংলাদেশের উপর আল্লাহর স্নেহ মায়া নাজিল হওয়ার নিদর্শন। প্রতি বৃষ্টি ফোঁটা একটা স্নেহ, প্রতি বৃষ্টি ফোঁটা একটা মায়া, প্রতি বৃষ্টি ফোঁটা একটা রহমত, প্রতি বৃষ্টি ফোঁটা মুমিনের জন্য করুণা, দয়া, আর বেঈমানের জন্য ইনফরমেশন যে সাবধান হয়ে যায়। আমি বাংলাদেশের পক্ষে আছি। এই বৃষ্টি 40 বছর দেখিনি, বিদায় হয়ে গিয়েছে। একটা গ্রহের জীবনে বৃষ্টির উপর, যে গ্রহে বৃষ্টি নাই জীবন নাই। এই পৃথিবী যদি বৃষ্টিহারা হয়ে যায়, একটা প্রাণীও বাঁচবে না। বৃষ্টি তো জীবন, বৃষ্টি তো হায়াত, বৃষ্টি তো রিজিক। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজক, আকাশ থেকে যে রিজিক আল্লাহ নাজিল করেছে, সেই রিজিক কোনটা? পানি, বৃষ্টি। বৃষ্টিকে আল্লাহ রিজিক বলছে। বৃষ্টির পরে তো দুধু মরুভূমি সবুজ হয়, শ্যামল হয়, গাছ গাছালি পাখালিতে পূর্ণ হয়, ফলে ফুলে পত্র পল্লবে প্রাণের স্পন্দনে সুশোভিত হয়, জেগে উঠে, মৃতপুরী জেগে উঠে। সেই বাংলাদেশে যে বৃষ্টি 24 পরবর্তী আমরা পাচ্ছি, এটি আল্লাহর খাস রহমত এই দেশের। এখন যাদের বোরকা নাই তারা বোরকা নাও। এতদিন যারা অপবিত্র ছিলে এখন পবিত্র হও। আমাদের কোন নারী নীতি ইবলিসের কাছে শেখার দরকার নেই। এই দেশের মূল সমস্যা গোলামের সমস্যা। এই দেশের নেতারা গোলাম, এই দেশের নেতৃবৃন্দ গোলামি করে। এক মির্জাফর লাইভের ইংরেজের গোলামি করে 200 বছর আমাদেরকে গোলামি করিয়েছে, খাটিয়েছে। 71 পরবর্তী আরেক গোলামের জাত গোলাম, দাসীর জাত দাসী। 53 বছর আমাদেরকে জ্বালিয়েছে, খাটিয়েছে, আমাদের দেহমন পুড়িয়েছে। কোন দাস দাসীর রাজনীতি করার কোনো অধিকার নাই। কোন গোলামের, ভারতের গোলাম, ইউরোপের গোলাম, ওয়েস্টার্ন গোলাম, কোন গোলামের বাংলাদেশে রাজনীতি করতে দেব না আমরা, আল্লাহকে সাথে নিয়ে, রাব্বুল আলামিনকে সাথে নিয়ে বলছি। গোলামগুলি গৃহবন্দী থাক, নিজেরা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে যা। বাঁচতে চাইলে
5ই আগস্টের স্বাধীনতা 15 বছরের যুদ্ধের ফল। 15 বছর শেষে 15 বছর প্লাস 36 দিন, 15 বছর প্লাস 36 দিনের যুদ্ধ করে এই সর্বশেষ স্বাধীনতা আমরা নিয়েছি। এবার শুধু পরাধীন থাকবো আমার মালিকের কাছে। এই জাতির যিনি মালিক আল্লাহ, তার কাছে পরাধীন থাকবে। এই জাতি ভারত থেকে স্বাধীন, এই জাতি আমেরিকা থেকে স্বাধীন, এই জাতি ইউরোপ থেকে স্বাধীন, এই জাতি জাতিসংঘ থেকে স্বাধীন, এই জাতি নিরাপত্তা পরিষদ থেকে স্বাধীন, এই জাতি সমস্ত সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, স্বার্থান্বেষী যেই কোনো সংঘ থেকে এই জাতি এখন স্বাধীন। এই স্বাধীনতা স্বয়ং স্রষ্টার হাতে, আল্লাহর হাতে। একটা মুমিন একটা বিশ্বকে মেরে দিতে যথেষ্ট আকাশের হুকুমে। এক লূত আলাইহিস সালাম, একটাই লোক ছিলেন, একটা পরিবার, গোটা রাষ্ট্র মেরে দিয়েছেন আল্লাহ একজনের কথা শুনে, একজনের প্রার্থনা, একজনের জন্য। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আসমান জমিন গোটা মহাবিশ্ব আল্লাহ রেখে দেবেন। আর একজন মুমিন যেদিন চলে যাবে মহাপ্রলয় ঘটিয়ে দেবেন। মুমিন একজন হোক আর 250 কোটি হোক, সংখ্যা কিছু যায় আসে না। এই জাতি আমরা ভুগেছি স্বাধীনতার পয়েন্ট। 71-এ অরক্ষিত স্বাধীনতার মোড়কে গোপন পরাধীনতা আমাদেরকে আবদ্ধ করেছিল। নবীজি হজের সময় যে দোয়া করতেন, সাফা পাহাড় আর মারওয়া পায়ের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু নাসারা আবদাহু ওয়া আনজাযা ওয়াদাহু ওয়া হাজামাল আযাবা ওয়াহদা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যার গোলামি করব। আমি এক মাবুদের গোলাম, আর কারো গোলাম আমি নই। আমি শুধু আমার স্রষ্টার গোলাম, আমার জীবন মৃত্যু দাতার গোলাম। আমি যার নুন খাই আমি তার গুণ গাই, গুণ গাওয়া গোলাম। তিনি তার ওয়াদা পূরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন। হাজামাল আহজাবা ওয়াহাদা, একাই সমস্ত যৌথ বাহিনীকে পর্যদস্ত, পরাস্ত, পরাজিত করেছেন একা। এখনো যা করবেন একা আল্লাহ করবেন। আমরা আমাদের মালিকের সাথে আছি।